আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পর সকালবেলা কিছু ভিডিও আপনাদের সাথে তুলে ধরলাম। সকালের দৃশ্য, সকালবেলা যে এত সুন্দর হয়, যারা সকালবেলা বাইরে হন তারাই বুঝবেন যে সকালবেলার মজাটা। সকালবেলার মজাই অন্য রকমের। আর আমরা যাচ্ছি ঘাস খেতে, দেখতে থাকুন। আর ঘাস খেতে যেতে যেতে কিছু সময় আপনাদের সাথে শেয়ার করলাম যে এত সুন্দর ভিউ হয় সকালবেলা, যা ধারণার বাইরে। আর দেখতে দেখতে আমরা ঘাস খেতে চলে আসছি। আর এখন ঘাস কাটবো। সকালবেলা ঘাস কাটতে খুবই মজা লাগে, নিশিরে ভিজা থাকে। আর আমি এই ঘাস কাটি একটু অন্যরকমই। আমার ঘাস কাটি আর এই যে আমি কোপ দিয়ে ঘাস কাটি, এই ঘাস কাটে তা খুব তাড়াতাড়ি ঘাস কাটা যায়। আর কাঁচি দিয়ে ঘাস কাটলে আপনার হাত কাটে, তারপর বেশিরভাগ সময় হাত কাটে। আর খুব আস্তে আস্তে ঘাস কাটা। আমি খুব অল্প সময়ের ভিতরে এইভাবে ঘাস কাটতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এই যে গাছগুলা, এগুলো অনেকে বলে যে গাছগুলা খাওয়াইলে বিষাক্ত গাছ বাকি। আর আমরা এগুলা গাছগুলা কাইটা তারপর পানি দিয়ে ধুই সুন্দর করে ধোয়ার পর গরুর সামনে দিই। দেখতে থাকুন কীভাবে আমরা ঘাস কাটি। আর এখন বর্তমানে একটু গরম সিজন, তো জোক নাই। জোক বেশিরভাগ সময় জোক থাকে, আর জোক থাকলে সেই জায়গা দিয়ে আমি ঘাস কাটি না। আর এখন জোক একটু কম। জোক আর আমার গরুর সামনে জোক দিলে জোকও খাইয়ে ফেলায়। এখন প্রায় ঘাস কাটা শেষ। এখন ঘাসগুলো সুন্দর করে এক জায়গায় করবো, কইরা তারপর বানবো। আর এই গাছগুলো অনেক পুষ্টি। দেশি গরু অল্প দিনেই মোটা তাজা হয়ে যায়, ছাড়া খায় 2 মাসের ভিতরেই শরীর স্বাস্থ্য ভালো হয়ে যায়। দেখা যায় যে এই গাছগুলোই খায়, ওরা তো আর অন্য কোনো ঘাস পায় না, এই দুটো গাছগুলোই বেশি খায়। আর এখানে ঘাসের ওজন আছে, অনেক ওজন। প্রায় এক বস্তা ঘাসই প্রায় 30-40 কেজি ওজন হয়ে যায়। আর সকালবেলা ভিজে থাকে, এই জন্য ওজনটা একটু বেশি হয়। তা তখন আমাদের অভ্যাস হয়ে গেছে ঘাস ওজন বহন করতে করতে। আর ঘাসগুলো এখন আমি দেবো। আমাদের পুষ্করিণীতে পানি থাকে ম্যাক্সিমাম সময়, গভীর পুষ্করিণী। আর বন জঙ্গলে ঘাস ধুয়ে না দিলে গরুতে খুব ভালো খায় না। আর গরুর পেটে সমস্যা হতে পারে, যখন আমাদের গরু বেশিরভাগই বাঁধা থাকে ফার্মের ভিতরে। কারণ আমার ঘাস দেওয়া শেষ, গরুকে পরিবেশন করব। গরু ঘাস খাইতেছে খুব মজা করে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের ফার্মের জন্য।